মাশাআল্লাহ আমাদের ড্রাগন গাছের ফুল হয়েছে। এই যে ফুলগুলি অনেক সুন্দর, এই যে অনেক সুন্দর। এই যে ড্রাগন গাছের ফুলগুলি এই যে বড় হইতেছে। হ্যাঁ নাবা, ওইটা কি দেখাও তো। এই যে একটা ড্রাগন ফুলের গাছ, এখানে একটা ফুল হয়েছে। হ্যাঁ এখান থেকেও কি হবে? ড্রাগন ফল। অনেক সুন্দর তো। এই দেখো আমার আরেকটা নানুর ফুল গাছ। হ্যাঁ এখানে কি? হ্যাঁ পিঙ্ক কালার ফুল গাছ। ফুলগুলি অনেক সুন্দর, বৃষ্টির পানিতে অনেক সুন্দর ফুল হয়েছে। এটা আমার পছন্দের ফুল। হ্যাঁ পিঁপড়া যাইতেছে হাতে। ড্রাগন ফুলের গাছটা অনেক বছর পর দেখো ছোট্ট বন্ধুরা, এখানে অনেক বছর পরে ফুল হইতেছে। কারণ প্রথমে কোনো ছোট্ট একটা ফুল। ফুল হয় নাই ছোট্ট একটা ফুল। এখানেও হইতেছে। মাশাআল্লাহ এখানেও একটা কত ছোট্ট একটা ফুল হইতেছে। এই ড্রাগন ফুলে এই যে ফুলগুলি অনেক সুন্দর হইতেছে। এই যে ওইখানে আমার আম্মু লাউ গাছ লাগাইছে ছাদে। এটা ছাদের চারোদিকে ঘুরাইয়া উনি করছে। ওই যে পুঁই শাক গাছগুলি, তারপর আরেকটা ওই যে মিষ্টি কুমড়া গাছ, লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ। এখানে আবার এই যে পুঁই শাক গাছগুলি খুব সুন্দর, মশলা দিলে খুব সুন্দর করে হইতেছে। এখানে এটা জানি কি শাক জানি না, এটা খাওয়া যায় হয়তো। আম্মু আমি জানি না এটা খাওয়ার মতো শাক কিনা, কিন্তু খুব সুন্দর মতো হয়েছে। এই যে এটা মনে একটা ফুল গাছের মতো, মেবি আমি বলতে পারি না, তবে দেখি যে অনেক সুন্দর মতো হয়েছে এখানে। এই যে একটা ফুল গাছ, এই যে ফুল গাছগুলোর মতো এগুলি খুব সুন্দর মতো হয়েছে। এখানেও আছে, এখানে এই যেটা বেগুন গাছ, পুঁই শাক গাছ, মরিচ গাছ। যে মরিচ গাছের ফুল হইতেছে। হ্যাঁ এই যে মরিচ গাছের ফুল হইতেছে, মশলা দিলে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে মরিচ গাছে। আমার আম্মা আবার খুব শৌখিন মানুষ, সে সব দিক দিয়ে খুবই শৌখিন। আরও অনেক গাছ আছে তার ছাদে, সে যখনই সময় পায় তখনই সে প্রচুর গাছ লাগায়। এটা তার একটা হবি। এটা হচ্ছে পুদিনা পাতা গাছ, অনেক সুন্দর পুদিনা। না বা এই যে দেখো তোমার নানু পুদিনা পাতা গাছগুলি বড় হইতেছে। এই যে পুদিনা পাতা গাছগুলি মশালাদের পুদিনা পাতা গাছটা আমরা সবসময় পুদিনা পাতা 12 মাসে আমাদের ভাষায় পুদিনা পাতা গাছটা থাকে, কারণ আমার আম্মু খুব সুন্দরভাবে এটা যত্ন করে, তো 12 মাসই আমরা পুদিনা পাতাটা পাই এখানে। হ্যাঁ এইখানেও আবার গাছ লাগানো হয়েছে, এখানে আবার গাছ লাগানো হচ্ছে। এই যে এটা বোধ হয় লজ্জাপতি গাছ, দেখি এই যে লজ্জায় নিয়ে গেল গাছগুলি, লজ্জাপতি গাছ। এই যে খুব সুন্দর লাগতেছে, অবাক করার মতো খুব সুন্দর লাগতেছে। এই যে এটা পুদিনা পাতা গাছ, এখানেও হইতেছে পুদিনা পাতাটি। এটা লাউ, এটা হচ্ছে বেগুন গাছ। হ্যাঁ এই যে বেগুন গাছে ছোট্ট ছোট বেগুন হইতেছে মশলা দিলে, বেগুন গাছ। আর এইটা হচ্ছে আমার আম্মুর লেবু গাছ, সে লেবু গাছটা রয়েছে। আর এইখানে একটা পাট শাক গাছ হইতেছে, দেখলাম একটা দুইটা পাট শাক গাছ। সাইডে আবার এই যে টমেটো গাছ হইলো, তার এই যে লেবু গাছ, এই যে লেবু গাছটা খুব সুন্দর মতো, লেবু গাছটা অনেক সুন্দর লেবু গাছটা। এইখানে আবার এই যে পাট শাক গাছ, সে পাট শাক গাছ রয়েছে এখানে বড় হইতেছে। আর এই যে পুঁই শাক গাছটা এখানে আছে, বেগুন গাছ আছে। আর এইটা হচ্ছে আমার আম্মু কমলা গাছ নিয়েছিল, এখান থেকে একবার কমলা আমরা খাইছিলাম, ধরছিল 5-6টা কমলা ধরছিল। তো ভাবতে পারিনি কমলাগুলো যে এত মিষ্টি হবে। প্রথমে ভাবছিলাম টক টাইপের, সবুজ হয়েছিল। তখন আম্মু যখন হয়েছে তখন আমাকে পেরে আমাকে দিল, খাওয়ার পরে দেখলাম এত মিষ্টি, মধুর মতো, খুবই মিষ্টি ছিল কমলাগুলো। এই যে মশলাদের একটা কমলা আপনাদের আমি দেখাইতেছি গাছের, এই যে এটা আমাদের, এই যে কমলা, একটা কমলা হয়েছে খুব সুন্দর একটা কমলা, ছোট্ট কমলা হইতেছে। কমলা হয় কিন্তু একটু দেরি হয়, এটা বড় হতে অনেক সময় লাগে। কমলা হইতেছে, তারপর এই যে কমলার ছোট বীজ হইতেছে, এই যে ছোট বীজ হইতেছে কমলার। কমলার বীজগুলি হইতেছে আস্তে আস্তে এখানে।
বড় হইতেছে কমলাটি। আর এই যে একটা পুঁইশাক গাছ এখানে, এটা কি গাছ আমি জানি না, গাছ সম্পর্কে আমার খুব ধারণা খুব কম, যেগুলো চেনা জানা সেগুলি আমি বলতে পারি। এই যে এইগুলি খুব সুন্দর, তবে কমলাটা আমার খুব আকর্ষণীয়, মানে আমি এই মাত্র দেখলাম তো, খুব সুন্দর। এই যে দেখেন, আপনারা দেখেন গাইস, অনেক সুন্দর কমলাটা, অনেক সুন্দর কমলা গাছটা। সবাই দেখছেন।